বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ 15 জনের সাক্ষ্য নেবে কমিশন। বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে সোনা লুটের ঘটনায় গ্রেপ্তার 6। বড় ভূমিকম্পের আভাস, ঢাকায় তাৎক্ষণিকভাবে মারা যেতে পারে 2 লাখ মানুষ। উপদেষ্টা ফরিদা আক্তার ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা। এবং সর্বশেষ জানাবো, নারী দিবসে প্রধান উপদেষ্টা, নারীদের উপর হামলা নতুন বাংলাদেশের সঙ্গে সম্পূর্ণ বিপরীত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ 15 জনের সাক্ষ্য নেবে কমিশন। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তদন্ত প্রক্রিয়া অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, সাবেক মেয়র ফজলে নূর তাপস সহ 15 জনের সাক্ষ্য নেবে কমিশন। কমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী 7 দিনের মধ্যে কমিশনের কার্যালয়ে হাজির হয়ে বা অনলাইনে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সাক্ষীদের অসহযোগিতার ক্ষেত্রে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আইন অনুযায়ী কার্যকরী ব্যবস্থা নেবে বলেও বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সময়ের সীমাবদ্ধতার কারণে কমিশন ওই ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ কার্যক্রম 31 মার্চের মধ্যে সম্পন্ন করতে চায় বিধায় সাক্ষীরা তাদের সুবিধা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের 7 দিনের মধ্যে তাদের প্রস্তাবিত সময়সূচি কমিশনকে ফোন কল অথবা ইমেইল অথবা পত্রের মাধ্যমে কমিশনের ঠিকানায় লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো। বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে সোনা লুটের ঘটনায় গ্রেপ্তার 6। রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে 160 ভরি সোনা ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি বলেন, ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি লুট হওয়া স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে ডিবি। গত 23 ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে 160 ভরি সোনা ও 1 লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল 3টি মোটরসাইকেলে 7 জন এসে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সোনা ও টাকা লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন 24 ফেব্রুয়ারি ব্যবসায়ী আনোয়ার হোসেনের এসটি রামপুরা থানায় মামলা করেন। ঘটনার পর থেকে থানা পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছায়া তদন্ত শুরু করে। 12 দিন পর ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার 6 জনের নাম পরিচয় জানায়নি পুলিশ। বড় ভূমিকম্পের আভাস, ঢাকায় তাৎক্ষণিকভাবে মারা যেতে পারে 2 লাখ মানুষ। ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশ 3টি প্লেটের সংযোগস্থলে অবস্থিত, ফলে প্রবল ভূমিকম্প প্রবণ এলাকা না হলেও ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকিতে আছে বাংলাদেশ। সম্প্রতি 2 সপ্তাহের মধ্যে দেশে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের আভাস দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কলম্বো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায় এই অঞ্চলে ভূগর্ভে 2টি প্লেট স্থাপিত হচ্ছে। ইন্ডিয়া প্লেট পূর্ব দিকে যাচ্ছে, বার্মা প্লেট পশ্চিমের দিকে যাচ্ছে। বার্মা প্লেটের নিচে ইন্ডিয়া প্লেট তলিয়ে যাচ্ছে। এদিকে বলে সাবডাকশন জোন। জিপিএসে পরিমাণ করে দেখা গেছে প্রতি বছর 1 মিটার থেকে 1.5 মিটার সংকোচন হচ্ছে। সেই হিসাবে এখানে 8.2 থেকে 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার শক্তি সঞ্চিত হয়ে আছে। যে কোনো সময় এই ভূমিকম্প হতে পারে। ভূমিকম্প বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার বলেন, এই মাত্রার ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা নগরী। অপরিকল্পিত শহর এবং বিল্ডিং কোড মেনে অনেক স্থাপনা নির্মাণ না হওয়ায় এখানকার 1% বিল্ডিংও যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাৎক্ষণিকভাবে 2 লাখ লোকের প্রাণহানি ঘটবে। 5 থেকে 7 লাখ মানুষ বিভিন্ন বিল্ডিং এ আটকা পড়বে। পরবর্তী সময়ে খাদ্যাভাব, অগ্নিকাণ্ড সহ নানা কারণে তাদের একটি বড় অংশে মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। একটি বড় ধরনের ভূমিকম্প থেকে আরেকটি বড় ভূমিকম্পের সময় এলাকা ভেদে এক এক রকম হয়। এই ভূখণ্ডে বড় ধরনের ভূমিকম্প সাধারণত 1 থেকে 1.5 বছর পরপর হয়ে থাকে। 1762 সালে গ্রেট আরকান আর্থকোয়েক এর মাত্রা ছিল 8.5। এতে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে 1997 সালে আসামে সংঘটিত ভূমিকম্প ছিল 8.7 মাত্রার। এসব হিসাবেও বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী 2023 সালে বাংলাদেশে এবং কাছাকাছি এলাকায় 41টি ভূমিকম্প হয়। গত বছর তা ছিল 54। এদিকে 2008 সালে হাইকোর্টের নির্দেশে দেশে ভূমিকম্প হলে তার জন্য প্রস্তুতি কেমন এ বিষয়ে একটি কমিটি করে ব্যবস্থা নিতে বলা হয়। সেই কমিটি এখন কাজ করছে। হাইকোর্টের আরেক নির্দেশনায় ভূমিকম্প হলে পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে, কি কি যন্ত্রপাতি আছে, নগরীকে কিভাবে আবার
আবার আবাসযোগ্য করা হবে সেসব বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এসব বিষয়ে এরই মধ্যে 2টি প্রকল্প বাস্তবায়ন করেছে। বর্তমানে 12 কোটি টাকার আরেকটি প্রকল্প চলমান আছে। এসব প্রকল্পের মাধ্যমে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, আর্ম ফোর্সেস ডিভিশনের সক্ষমতা বৃদ্ধি করা হয়। জানা যায়, দেশে এখন যে লেডার আছে তা দিয়ে 20 তলা পর্যন্ত ওঠা যায়। 62,000 টার্গেট নিয়ে এখনো পর্যন্ত 48,000 আরবান ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভূমিকম্পের মতো দুর্যোগ হলে মানুষকে সেবা দেওয়ার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার বলেন, যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে। বিষয়টি অনেক আগে থেকেই বলা হয়েছে। আমরা সে বিবেচনায় রিস্ক অ্যাসেসমেন্ট তাৎক্ষণিকভাবে কি করা উচিত সেসব বিষয়ে পরিকল্পনা করেছি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জের জন্য রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি অত্যাবশ্যক। এ জায়গায় এখনো ঘাটতি আছে। প্রস্তুতির চেয়ে ভূমিকম্প পরবর্তী উদ্ধারে করণীয় এবং বিভিন্ন কেনাকাটায় মনোযোগ বেশি। অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার বলেন, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার বিষয়ে কোনো শিক্ষা নেই, সচেতনতা বোধ নেই, সরকারের প্রস্তুতির অভাব। সরকারের প্রস্তুতি মূলত ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজে। এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ভূমিকম্পের আগে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি কি থাকা দরকার সেখানেও তেমন কোনো অর্থ ব্যয় নেই। উপদেষ্টা ফরিদা আক্তার, ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা। রাজধানীর মোহাম্মদপুরের শাহ সৈয়দ সড়কের একটি বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এছাড়া বাড়িটির পাশে শস্য প্রবর্তনা নামের একটি প্রতিষ্ঠানের সামনে থেকে পেট্রোল বোমা সদৃশ 2টি বস্তু পাওয়া গেছে। এরপর ওই এলাকাটি ঘিরে রাখে পুলিশ। এছাড়া ঘটনাস্থলে যায় সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট। প্রতিষ্ঠানটি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও চিন্তক ফরহাদ মজহারের মালিকানাধীন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, এগুলো সুতা দিয়ে পেঁচানো 10 ইঞ্চি লম্বা বস্তু, যাতে পেট্রোল ছিল। আগুনের সংস্পর্শ পেলে এগুলো জ্বলে ওঠে। শুক্রবার রাত 11:30টার দিকে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার AKM মেহেদী হাসান জানান, মোহাম্মদপুরের প্রবর্তনার উত্তর পাশে বস্তু দুটি ঘিরে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি ডিবি ও সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। পরবর্তীতে বাড়িটির কাছে অবস্থান নেন ড্যাবের সদস্যরা। ওই সময় তারা বিষয়টি খতিয়ে দেখেন এবং আশপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। ওই বাড়িতে থাকেন এক ব্যক্তি জানান, বাড়ির টিনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তখন সেখানে আগুন জ্বলে ওঠে। তিনি জানান, রাস্তা থেকে বোমাটি নিক্ষেপ করা হয়, তবে এতে কেউ হতাহত হয়নি। তিনি আরো জানিয়েছেন, এক রিকশা চালক তাদেরকে আগুন লাগার ব্যাপারে অবহিত করেন। ওই রিকশা চালক কালো শার্ট পরিহিত 2 ব্যক্তিকে পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখেছেন। নারী দিবসে প্রধান উপদেষ্টা নারীদের উপর হামলা, নতুন বাংলাদেশের সঙ্গে সম্পূর্ণ বিপরীত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, সম্প্রতি নারীদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশ এর যে স্বপ্ন আমরা দেখেছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশের নারী পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সব শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা বিভিন্ন সময়ে আমাকে তাদের সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না। এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সঙ্গে পুরুষদের সহযোগিতা হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবিলা করব। তাছাড়া আমাদের সমাজে এখন এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত নারীদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে, অবজ্ঞার চোখে দেখে। অথচ নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তা না হলে আমরা জাতি হিসেবে এগোতে পারবো না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।